নতুন চক্রান্ত পিসির, এবার সকলের সামনেই পিসিকে জব্দ করলো অহনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। সকলে মিলে যখন সিদ্ধান্ত নেয় যে তারা সকলে মিলে এবার একত্র হয়ে একজোট হয়ে একের অপরের হাতে হাত মিলিয়ে তারা পুতুল বানানোর কাজ করবে এবং সেই পুতুল সমস্ত কিছু জোগাড় করে বাজারে বিক্রি করবে, ঠিক সেই মুহূর্তেই সকলে তখন দুর্গা দেবীর কাছে জিজ্ঞেস করে আর কি কি তার প্রয়োজন। ঠিক তখন বলছে এই সমস্ত কিছুর জন্য তো একটা মাটির চুলো লাগবে, আর আমাদের এই সমস্ত চুলোতে তো হবে না, মাটির চুলোয় আমাদের এই পুতুলগুলো পোড়াতে হবে, আর তারপরে এই সমস্ত পুতুল রং করে সেখানে শাড়ি পরাতে হবে। এতে করে তখন অহনা বলছে বেশ মা, সমস্ত কিছুর ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। তারপরে দেখা যায় যে সকলে মিলে উঠোনের মধ্যে বসে সমস্ত কিছু জোগাড় করতে থাকে, এক একজনের এক একটা কাজে নিয়োজিত থাকে। ঠিক তখনই সেখানে পিসি এসে হাজির হয় এবং পিসি তখন এই সমস্ত দেখে বলছে এই সমস্ত তোমরা কি কাজ করছো। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় অহনা। ঠিক তখনই বলছে কেন আমরা যেই কাজই করি না কেন এতে আপনার এবার কি এসে যায় পিসিমা। ঠিক তখনই পিসিমা আরো কিছু মানুষদেরকে নিয়ে আসে। তখনই বলছে দেখেছো, তোমরা দেখেছো আমার সাথে কিরকম ভাবে ওরা কথা বলছে, আমি যদি ভালোর জন্য তো বলছি, আমি তো এই বাড়িতে থাকি তাই না, আর এই বাড়িটা তো একসাথেই রয়েছে, তাহলে এখানে এই সমস্ত কথা বলার কি মানে আছে আমি সেটাই বুঝতে পারছি না। এতে করেই তখন অহনা বলছে পিসিমা আপনি তো বলে দিয়েছেন যে আমাদের সমস্ত কিছু আলাদা হয়ে গেছে, তাহলে আমাদের ব্যাপারে এত কথা কেনই বা বলতে এসেছেন সেটাই তো আমি বুঝতে পারছি না, এই সমস্ত কথা এখন বলা বন্ধ করুন। ঠিক তখনই বড় ভাই বলছে হ্যাঁ অহনা একদম ঠিক কথাই বলেছে পিসিমা, আপনি আমাদের গুরুজন আর আমি চাই না আপনার সাথে এইভাবে কথা বলতে, কিন্তু আপনি যেহেতু সমস্ত কিছু আলাদা করে দিয়েছেন তাতে আমরা কি করব আর কি না করবো সেটার জন্য আপনি কি বা করবেন সেটাই তো আমি জানি না। ঠিক তখনই প্রতিবেশীরা দুর্গা দেবীকে জিজ্ঞেস করে সত্যি দুর্গা বলতে তুমি এখানে কি করছো। ঠিক তখন জানা যায় আমরা এই সমস্ত মাটি দিয়ে পুতুল বানাচ্ছি এবং এই সমস্ত পুতুল বাজারে বিক্রি করবো, কারণ আমাদের দুটো পয়সার খুবই দরকার। ঠিক তখন বলছে তাই নাকি, তাহলে এই সমস্ত কাজ করবে তোমরা। ঠিক তখন জানা যায় হ্যাঁ, আর তখনই মেজবি বলছে কেন পিসিমা এই সমস্ত কাজ করা তো একদম খারাপ কাজ নয়, আমরা তো কোনো চুরি করছি না, আমরা নিজেদের জন্য কঠোর পরিশ্রম করে খাটার চেষ্টা করছি। এই সমস্ত কথা শুনে তখন অবাক হয়ে যায় পিসিমা। ঠিক তখন বলছে অনেক কথা বলা শিখে গেছো তাই না। ঠিক তখনই মেজবি বলছে কেন মা, কথা বলা কেনই বা শিখবো না, আপনার ছেলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সে আমাকে আর আমার মেয়ে মিঠাইকে কোনোভাবেই কোনো খাওয়ার খরচ দেবে না, আমাদের পড়াশোনার খরচ দেবে না, তাহলে আমার মেয়েকে আর ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের সবাইকেই তো এই সমস্ত খাবার খাওয়াতে হবে এবং ওদেরকে পড়াশোনা চালিয়ে দিতে হবে, আর তার জন্য তো আমাদের টাকার প্রয়োজন, আর তার জন্য আমরা সবটাই করতে পারবো। এতে করে তখন সকলে মিলে একত্র হয় বলছে হ্যাঁ একদম ঠিক কথাই বলছে। ঠিক তখনই মিতা বলছে হ্যাঁ একদম ঠিকটাই বলেছে পারো দিদি ভাই, কারণ এই সমস্ত কাজ না করলে আমাদের কেই বা খাওয়াবে, আমাদের তো কেউ খাওয়া দেবে না এবং আমাদের কেউ টাকা পয়সা দেবে না। এতে করে পিসিমা বলছে দেখেছো তোমরা সকলে আমাদের সামনে কিভাবে অপমান করছে এবং আমাকে সমান তালে অপমান করে যাচ্ছে, কিন্তু বর্দি ভাই কিছুই বলছে না। ঠিক তখনই অহনা বলছে কেন পিসিমা আপনাকে এখানে মা কি বা বলবে, আপনি শুধুমাত্র আমাদের সময় নষ্ট করার জন্য এখানে এসেছেন, আপনি কেনই বা এসেছেন কিসের জন্য এসেছেন সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তবে আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি এই সমস্ত কাজ করা থেকে দূরেই থাকবেন, আমরা কি করছি না করছি সেটা জন্য আপনার কোনো প্রয়োজন নেই, আর আপনি তো দিনের বেলা ঘুমন, তাহলে আপনি এখন এখানে কি করছেন, নিজের সময় নষ্ট না করে গিয়ে ঘুমিয়ে পড়ুন। এই সমস্ত কথা বলতে আরো ক্ষিপ্ত হয়ে যায় পিসিমা। ঠিক তখন বলছে তোমরা এইভাবে আমাকে অপমান করছো, এটা কিন্তু একদম ঠিক করছো না। ঠিক তখনই দুর্গার পাশে দাঁড়িয়ে যখনই অহনা পিসিমাকে কথা শুনতে থাকে এবং আচ্ছা মতো জব্দ করে, ঠিক সেই মুহূর্তে প্রতিবেশীরা কথা বলতে থাকে যে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছে, এই পিসিমার স্বভাবটাই হচ্ছে এরকম যে এক একজনের কথা আরেকজনের কাছে খুব বাজেভাবে লাগায়, আর তার জন্য তো এই সমস্ত মানুষ আমরা দেখতেই পাই না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় একটা ছোট মেয়ে মুনমুন, সে এসে বলে যে মা আমি ওই ছোট পুতুলটা নেব। ঠিক তখনই দুর্গাদেবী নিজের হাতে করে ওই পুতুলটা ওই মুনমুনের হাতে তুলে দেয়, আর তখনই বলছে এটা তো আমার তরফ থেকে তোমাকে উপহার দিয়েছি। কিন্তু ওই বাচ্চা মেয়েটার মা বলছে না এটা কোনোভাবেই হবে না, আপনার নতুন করে বিজনেস শুরু করেছেন, আমরা এটাকে আপনাকে সাপোর্ট করছি, আপনার পাশে আছি, আমরা সকলে মিলে চেষ্টা করবো যে এই সমস্ত কাজ থেকে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য। এতে করে সকলেই খুশি হয়ে যাচ্ছে। এভাবে যে তারা সবটা ঠিকঠাক ভাবে নিয়েছে মেনে নিয়েছে এটাই সব থেকে বড় অনেক, কেউ যে কোনো কথা বাড়াবাড়ি করেনি এটাই সব থেকে বড় পাওয়া। ঠিক তখনই ওই মুনমুন বলছে সত্যি এই পুতুলটা অনেক সুন্দর হয়েছে। ঠিক তখনই ওই মুনমুনের মা বলেছে কিন্তু আমি চাই এই সমস্ত টাকা দিতে, আজকে তো আমি টাকা নিয়ে আসিনি, আমি পরে এসে টাকাটা দিয়ে যাবো। ঠিক তখন ওনারা বলছে না না ভাবি এই সমস্ত কথা বলবেন না। মা খুব খুশি মনে এই সমস্ত পুতুল তৈরি করছে এবং পুতুল তৈরি করে মুনমুনকে উপহার দিয়েছে, আর আমি চাই মুনমুন এটা সবসময় নিজের কাছে রাখুক। আমরা বলছি যে এই পুতুল যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে অবশ্যই আপনাদের পরিবারের মঙ্গলজনক হবে, এছাড়া আর কোনো কিছু নয়। এতে করে তখন সকলেই খুশি হয়ে যায় এবং সকলে মিলে দুর্গাদেবীকে সাপোর্ট করে বলছে আপনি যে কাজটা করছেন সেটা একদম ঠিক কাজ করছেন। ঠিক তখনই পিসি বলছে কিন্তু এই সমস্ত কাজ আমাদের বাড়িতে থেকে করা যাবে না। এতে করে তখন ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক তখনই মিলিকে দোষারোপ করতে থাকে যে মিলি তার হাজবেন্ডের সৎ কার্য না হওয়ার আগে সে আগুনের ধারে কেন বসেছে, সে আগুনের কাছে কি করছে। ঠিক সেই মুহূর্তে অনা বলছে কেন সেখানে তো কোনো রান্না বান্না করছে না, সে শুধুমাত্র আগুনের কাছে একটু বসেছিল, এতে বা কি বা সমস্যা হয়েছে। এভাবে যখন কথা বলে ঠিক সেই মুহূর্তেই নানান ধরনের উল্টোপাল্টা কথা বলতে থাকে মিলি ও দুর্গাদেবীকে নিয়ে। ঠিক সেই মুহূর্তে অহনা ক্ষিপ্ত হয়ে যায় এবং তখনই পিসিমার মুখোমুখি সিদ্ধার বলছে খবরদার পিসিমা আপনি এই সমস্ত কথা বলা থেকে বন্ধ করুন এবং দূরেই থাকুন, এই সমস্ত কথা বললে কিন্তু আমি আপনাকে কোনোভাবেই ছেড়ে দেবো না। এই সমস্ত কথা বলতে তখন প্রতিবেশীরা বলতে থাকে যে একদম ঠিক কাজই করেছে এই অহনা, এই ছোট বাড়ি ছোট বউটাই একমাত্র সমস্ত কিছু বুঝতে পারছে। এই সমস্ত কথা শুনিয়ে তখন ক্ষিপ্ত হয়ে যায় পিসিমা, আর পিসিমা তখন
মনে মনে বলছে এই সমস্ত কিছু বদলা আমি ঠিকঠাক মতো নেব। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এভাবেই যেন সকলের সামনে পিসিকে জব্দ করতে পারে অহনা? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।